রহমত। ওই রহমতটা সেই দিন কি বলছে একটু খেয়াল করেন। বলে সাহাবীরা শোন শোন, এরা আল্লাহর হুকুম মানে নাই, গাফলতি 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 করতে করতে দিনগুলো অতিবাহিত করে ফেলছে। এদের সঙ্গে তোমরা কেউ কথা বলবা না, আমি এদের বয়কট করে দিলাম। এদেরকে কেউ সালাম দিবে না। এরা যদি কাউরে সালাম দেয়, সালামের উত্তর দিবা না। ওই দিন 3 সাহাবী চিৎকার করে, 2 জন সাহাবী লজ্জায় বাড়ির মধ্যে দৌড় দিছে। 2 জন একটু মুরব্বী ছিল, একজন একটু যুবক ছিল। যেই 2 জন মুরব্বী ছিল, হিলাল ইবনে উমাইয়া এবং মুরার ইবনে রবিয়া, এই 2 জন সাহাবী মুরব্বী। আর কাব ইবনে মালিক মুরব্বী নয়। 2 জন সাহাবী ওই যে ঘর বন্ধ করে দিছে। আর নবীজির ওখানে নামাজ পড়তে যায় না, সারাদিন বাড়িতে নামাজ পড়ে, কান্নাকাটি করে, সিজদায় পড়ে আল্লাহর কাছে মাফ চায়। আর হযরতে কাব ইবনে মালিক তিনি বলে, আমি জানি আমার আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে তো কোনো উপায় নাই। তিনি ঠিকই মসজিদে যায়, নামাজ পড়ে, নবীজির দিকে তাকায়, নবীজি অন্যদিকে মুখ ফিরায় নেয়, সালাম দেয়, সালামের উত্তর দেয় না। সাহাবীদেরকে সালাম দেয়, সালামের উত্তর দেয় না। সাহাবীরাও সালাম দেয় না, কেউ কোনো কথা বলে না। কারো কাছে কিছু কিনতে গেলে কেউ তাদের দেয় না, কথাই বলে না। কারো কাছে কোনো কিছু বিক্রি করতে গেলে কেউ নেয় না। বিপদে পড়ে গেছে। কাব ইবনে মালিক বলে, নবীজি এমন ঘোষণা দিছে রে, মদিনার কেউ আমাদের দেখতে পারে না, মদিনার কেউ আমাদের দিকে একটু দয়ার নজর দেয় না। বন্ধু খেয়াল করো, কিয়ামতের দিবসে আমার মালিক যদি বলে, বান্দারে তোরে খাওয়াইছি, তোরে পড়াইছি, তোর জবানের শক্তি আমি দিয়েছি, তোর চোখের জ্যোতি আমি দিয়েছি, তোকে সব মেধা আমি দান করেছি, তুই আমার চিনিস নাই, আজকে তুই আমার থেকে দূরে সরে যা। ওই দিন চিন্তা করে ফেরেশতা আপনার চিনবে না, মাও আপনার চিনবে না, বাবাও আপনার চিনবে না। এই জন্যই কোরআনের মধ্যে বলা হয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, বোন কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না রে। সময় আছে, এই গভীর রজনীতে কোরআনটা লইয়া আপনাদেরকে দিনের দাওয়াত দিতেছি। আসুন সব বাদ দিয়ে আমার মালিকরে রাজি খুশি করি, অন্তত পক্ষে নামাজগুলো পড়া শুরু করি। নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, জিকির আজকার করি না, সারাদিনে কত কথা বলি, একটা বার কি বলা যায় না সুবহানাল্লাহ, একটা বার কি বলা যায় না আলহামদুলিল্লাহ, একটা বার কি বলা যায় না আল্লাহু আকবার। জবানগুলো পবিত্র বানানোর জন্য আমরা সবাই বলি আল্লাহু আকবার। কাব ইবনে মালিক নবীজির সামনে যায়, বারবার সামনে ঘোরাঘুরি করে, যেন নবীজির একটু দয়া হয়। নবীজি মুখ ফিরায় দেয়। নবীজি বুঝতে পারছে কাবের মনের অবস্থা, ডাক দিয়ে বলে, কাব, যেই দিন আল্লাহ তাআলা তোমারে আসমান থেকে ক্ষমা ঘোষণার জন্য জিবরাইলরে পাঠায় দিবে,
ওই দিন আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এ বানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তারা দোজাহানে। সমাধান একটু জোরে সরে দুই হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর সব সময় দাওয়াত দেন। তিনি বলেন তোমাদেরকে আল্লাহর জন্য জিহাদ করতে হলে জিহাদ করতে হবে, আল্লাহর জন্য জীবন দেওয়া লাগলে জীবন দিতে হবে, আল্লাহর জন্য দান করতে হলে দান করতে হবে, আল্লাহর জন্য সদকা করতে হলে সদকা করতে হবে, আল্লাহর জন্য নামাজ পড়তে হলে নামাজ পড়তে হবে, আল্লাহর জন্য যাই বলা হবে তোমাকে সেটাই মানতে হবে। তাহলেই তুমি হবা আল্লাহওয়ালা, তাহলেই তুমি হবা মুমিন, তাহলেই তোমার ঈমানটা পরিপূর্ণ, তাহলেই তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে গেলা। একটু জোরে সোরে বলা যাবে কি মারহাবা? এই জন্যই আমি আয়াত বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। আল্লাহর রাসূল এই আয়াত বলার পর সাহাবীদেরকে যেই কাজেই ডাকে, দানের কথা বললে দান করে, জিহাদের কথা বললে জিহাদ করে, যুদ্ধের ময়দানে যাইতে বললে যুদ্ধে যায়, রোজা রাখতে বললে রোজা রাখে। জোরে বলা যাবে কি মারহাবা? তাহাজ্জুদ পড়তে বললে তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়তে বললে আওয়াবিন পড়ে, চাষ্ট পড়তে বললে চাষ্ট পড়ে। এবার তাদেরকে তাবলিগে পাঠাইলে তাবলিগে যায়, রক্ত হয়ে যায়, তারপরেও আমার রাসূলের কথার অনুমতি ছাড়া অন্য কিছু করে না। তার মানে রাসূলের আদর্শ মেনে নিলেই আমরা জান্নাত, আর রাসূলের আদর্শ না মেনে নিলে আমাদের জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন, এ আমার সাহাবীরা শোনো শোনো, এখান থেকে 1100 মাইল দূরে জিহাদের ময়দানে জিহাদ করতে যেতে হবে। কাফের বেঈমানেরা আমাদের উপর আক্রমণ করতে আসতেছে। এমন সময় ডাক দিছে, খেয়াল করেন, যেই সময় তাদের আবাদি মৌসুমের সময়। সৌদি আরবের মধ্যে সব থেকে ওই সময় এখনো পর্যন্ত সব থেকে বেশি আমদানি হয় হলো খেজুর। জোরে কোন ঠিক কিনা? ওই সময় খেজুরগুলো সব গাছে গাছে পেকে গেছে, খেজুরের মৌসুম। 3-4 দিন পর সবাই কেটে কেটে এবার ব্যবসা বাণিজ্যের কাজে লাগাবে। এমন সময় রাসূল আরবি বলে, সময় নাই, 1100 মাইল যেতে হবে, তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো। কয়েকজন সাহাবীর নাম বললেন, যেই সাহাবীরা মদিনায় থেকে যাবে, ইমামতি করবে, মানুষজনের ধন সম্পদ গুলো তারা পাহারা দিবে, বাদ বাকিগুলো সবাই আমার সঙ্গে জিহাদে যেতে হবে। নবীজি ঘোষণা দেওয়া মাত্র তারা আর ওই ব্যবসার জন্য তারা ভাবলেন না, কারণ 1100 মাইল যাইতে গেলে, হেঁটে হেঁটে যেতে গেলে প্রায় তাদেরকে 10-15 দিন হেঁটে হেঁটেই যাওয়া লাগবে। এরপরে জিহাদের ময়দানে কিছুদিন জিহাদ করে আবার আসতে হবে। এমন করে আসতে আসতে তাদের প্রায় 2 মাস চলে যাবে। এবার 2 মাসে তো ওই খেজুরগুলো পেকে পচে নষ্ট হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু নবীজির ডাক, তেনারা প্রস্তুতি হয়ে গেলেন। তবে তার মধ্যে থেকে মাত্র 5 জন তারা ভাবলেন, আমাদের ঘোড়া আছে, আমাদের পশু আছে, আমরা পরবর্তী কয়েকদিন পরে রওনা দেব। তার মধ্যে 5 জন বাদ দিয়ে সকলেই চলে গেল। এবার যাওয়ার পরে নবীজি ওই দিকে চলে গেছে। 5 জনের মধ্যে কয়েকদিন যাওয়ার পরে 2 জন মনে করলেন, না না, গাফলতি করা যাবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই বলে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবেদারি করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কারো ভালো চায় না, কারোই ভালো চায় না। শয়তান সব সময় চায়
ভালো কাজ থেকে মানুষকে বিরতি রাখতে জোরকান, ঠিক কিনা? এবার 5 জনকে শয়তান ধোঁকা দিলেন, গাফলতি ঢুকায়া দিলেন। 2 জন মনে করলেন না না না, এটা আমাদের ঠিক হবে না। নবীজি জিহাদের ময়দানে যায়, সাহাবীরা যায়, আমরা কেন যাব না? আমাদের আল্লাহ তাআলা আমাদের কবুল করবে না। তারা আফসোস করলেন। পরে হইলেও তাদের ঈমান ঢুকে গেল। এখানেও যারা একটু আগে দাঁড়ায় ছিল, পরে মনে হইল না না, এতগুলো মানুষ সওয়াব লইতেছে, আমরা কেন দাঁড়িয়ে থাকবো? তারাও বসে গেছে। এই ঈমানটা দান করেছেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? ওই রকম সাহাবীদের মধ্যে বাকি 5 জনের মধ্যে 2 জনের ঈমান মজবুত হয়ে গেল। তারা এবার ঘোড়া দিয়ে রওনা দিল। একটু জোরে শুনে বলা যাবে কি মারহাবা? তবে এখন বাকি রইল কয়জন? 3 আঙ্গুল তুলে বলেন কয়জন? আবার বলেন কয়জন? এই 3 জন বাকি রয়ে গেল। তার মধ্যে একজন ছিলেন হইল কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন ছিলেন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন ছিলেন মুরার ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সাহাবী। জোরে বলেন কয়জন? 3 জন। এই 3 জন মনে করে আমরাও যাব। যাইতে যাইতে 1 মাস পার হয়ে গেল, 1.5 মাস পার হয়ে গেল। নবীজি জিহাদের ময়দান থেকে জিহাদ করিয়া এবার তারা সাকসেসফুল হইয়া ইসলামের বিজয়ের পতাকা লইয়া, কোরআন হাদিসের বিজয়ী পতাকা লইয়া মদিনার দিকে নারায়ে তাকবীরের স্লোগান লইয়া, আল্লাহু আকবারের স্লোগান লইয়া বীরের বেশে মদিনায় আসা শুরু করছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? বীরের বেশে যখন আসা শুরু করছে, মদিনার কাফের বেঈমানদের অন্তরে ভয় ঢুকে গেছে। পাশাপাশি এই 3 জন সাহাবীর অন্তরেও ভয় ঢুকে গেছে। কারণ কি? যখন মানুষের ঈমান কমতে থাকে, তখন আল্লাহর নামের স্লোগান দিলে ওখানে অন্তর কম্পিত হয়। আমার আগে আমাদের আপনাদের ইমাম সাহেব মাওলানা আইনুল ইসলাম সাহেব একটা সুন্দর আয়াত বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটু জোরে শুনে বলা যাবে কি আল্লাহু আকবার? ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেখানে আল্লাহর নাম বলা হয়, যেখানে আল্লাহর নামে স্লোগান দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, সেখানে মুমিন বান্দাদের অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়। একটু জোরে শুনে বলা যাবে কি আল্লাহু আকবার? তার মানে হইল মুমিন বান্দাদেরই যদি কাঁপুনি সৃষ্টি হয়, এই কাঁপনটা খারাপ সৃষ্টি নয়, এই কাঁপনটা সৃষ্টি হয় ঈমানি জজবা আরো বাড়ানোর জন্য। আল্লাহর ভয় আরো ঢুকে যায়, তারা ঈমানদার পাক্কা হয়ে যায়। আর যারা ভয় বিতস্ত হয়ে যায় না, তারা বুঝতে হবে এরা নেককার নয়, পরহেজগার নয়, এরা ওখান থেকে পালায়া যায়। এই 3 জনের মধ্যে ভয় ঢুকে গেল। তার মানে হইল আল্লাহ তাআলা এদেরকে এখনো কবুল করবে। একটু জোরে সোরে বলা যাবে কি মারহাবা? আমরা নামাজ পড়ি না, কোরআন পড়ি না, জিকির করি না, তেলাওয়াত করি না, হজ করি না, যাকাত দেই না, রোজা রাখি না, তারপরেও আল্লাহর ভয় করি, তারপরেও নবীজির আদর্শ মানার চেষ্টা করি, তারপরেও আফসোস লাগে। তার মানে আল্লাহ তাআলা এখনো আমাদেরকে ভালোবাসে, তার মানে আমাদের ঈমানি নূর আরো বাড়ায় দিবে। একটু জোরে শুনে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাস্তবতার সাথে কথাগুলো মিলায় নিয়েন। নাম দিছেন তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীর না করলে এখানে বক্তাদের গুনাহ হবে, কমিটিদের গুনাহ হবে, শ্রোতাদের গুনাহ হবে, যারা দানে শরীক হইছে তাদেরও গুনাহ হবে। আর যদি তাফসীর করা হয় সকলের আমলনামায় সওয়াব হবে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার 3 জন সাহাবীর অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। রাসূলে আরবি আসছে, 2 জন সাহাবী তারা এবার চিন্তায় পড়ে গেলেন, হাই হাই নবীজির কাছে কি জবাব দিব। আর এবার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন নবীজি যত কিছুই বলুক অন্তত তার সঙ্গে আমি দেখা করব। নবীজির দল লইয়া যখন চলে আসলেন, আসার পরে কাব ইবনে মালিক যা রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর নবী সালাম নেওয়ার পরে এবার বলতেছে, এ কাব, জিহাদের ময়দানে আমি তোমাকে স্মরণ করেছিলাম, কিন্তু তুমি কেন যাও নাই? কাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমার, আমি মূলত গাফলতির মধ্যে পড়ে গেছিলাম, শয়তানের ধোকায় পড়ে গেছিলাম, আজ যাবো কাল যাবো এইভাবে আর যেতেই পারি নাই। বলে, তোমার কি ঘোড়া ছিল না? বলে, নবী আমার, মিথ্যা বলবো না, একটা নয়, আমার দুইটা ঘোড়া ছিল। নবীজি বলে, তারপরেও কেন জানো নাই? বলে, গাফলতি। উনি নিজে বর্ণনা করেন, আমি ভেবেছিলাম নবীজিকে বিভিন্ন অজুহাত দেখাবো যাতে নবীজি মেনে নেয়, কিন্তু নবীজির সামনে নবীজি যখন জিজ্ঞাসা করেছে কেন যাও নাই কাব, তখন আমি আর মিথ্যা বলতে পারি নাই, অটোমেটিকলি আমার জবান দিয়ে সত্য কথা বের হয়ে গেছে। একটু জোরে সোরে বলা যাবে কি মারহাবা? এবার কাব ইবনে মালিক সহ তাদের দুইজন সহ ডাক দেওয়া হইল, তারাও সত্য কথা বলল। তবে নবীজি বলল, এত গাফিল হয়ে গেলাম, আমি তোমাদের জন্য এতই চিন্তা করি আর তোমরা নিজেকে আল্লাহ থেকে গাফিল বানায় নিলা। তুমি কি জানো না আমার মালিক বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে তোকে কে গাফিল বানা দিল রে? কোন দুনিয়ার লোভ লালসায় পড়ে গেলি রে? আমি আল্লাহরে ভুলে গেলি। আজকে ক্ষমতা পাইয়া আল্লাহরে চিনলি না, ব্যবসা বাণিজ্যে ঢুকিয়া আল্লাহরে চিনলি না, খেত খামারে ঢুকিয়া আল্লাহরে চিনলি না, সংসারে ঢুকিয়া আল্লাহরে চিনলি না। এই জন্যই কবির ভাষায় কবি বলে, যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। জোরে কোন ঠিক কিনা? আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, তখনও রব আমি। নবীজি মন খারাপ করে বললেন, আমার আল্লাহর চিনলি না রে, শয়তানের ধোকায় পড়ে গেলি, তুই কেন নবীজির কথা অমান্য করলি? সবাই মন খারাপ করে ফেলল, সবাই জিহাদের ময়দানে শরীক হয়ে গেল। তোরা তিনজন গেলি না, গাফলতি করে গেলি, গাফলতি করলি, গাফলতি করলি, দিনের পর দিন গাফলতি করলি। প্রথমে ভেবেছিল পরে যাব, পরে কিন্তু যাইতে পারে নাই। এখান থেকে শিক্ষা নেন। আমি ঘটনা এমনি এমনি বলি না রে বন্ধু, প্রত্যেকটার মধ্যে শিক্ষণীয় ঘটনা থাকে। এবার খেয়াল করে, যারা ভাবতেছেন আজকে নামাজ পড়ি না, আগামীকাল থেকে ধরবো, আগামীকাল আসার পরে মনে হবে তারপরের দিন থেকে ধরবো, তারপরের দিন আসলে মনে হবে জুমার দিন থেকে ধরবো, জুমার দিন মনে হইলে মনে হবে, দেখতে দেখতে 1 বছর 2 বছর 4 বছর 10 বছর 30 বছর চলে গেছে, এখন পর্যন্ত অনেকজন 5 ওয়াক্ত নামাজ ধরতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হইতে পাইল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। জোরে কোন ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে পরে কেমনে তা হয় লাল? বলো মানুষ সব বলো কেমন করে হয়? বলো মানুষ সব বলো কেমন করে হয়? আল্লাহ বিনে কেউ কি আছে এসব করতে পায়? সব কিছু করনেওয়ালা, জোরে সরে বলতে হবে তিনি কে? 2 হাত তুলে বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা বলে, বান্দারে আমার থেকে তোরা গাফিল হোস না, ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরায়। তারা তো গাফলতি করতে করতে মাসের পর মাস
চলে গেছে, তারা শরীক হইতে পারে নাই। নবীজি এবার বলেন, খেয়াল করেন, আজকে আমরা এত গুনাহ করি, ইমামরা কিছুই বলে না, এত গুনাহ করি, বক্তারা কিছুই বলে না। এই জন্যই আমাদের আজকে ঈমান নরভরা, এই জন্য আমরা নামাজ পড়তে যাই না। রাসূল বেঁচে আছেন, রাসূল বলতে পারতেন মাফ দিলাম, রাসূল বলতে পারতেন ক্ষমা করে দিলাম, কারণ নবীজিকে বলা হয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী হইল দুনিয়ার জন্য রহমত। ওই রহমতটা সেই দিন কি বলছে একটু খেয়াল করেন। বলে সাহাবীরা, শোন শোন, এরা আল্লাহর হুকুম মানে নাই, গাফলতি 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 করতে করতে দিনগুলো অতিবাহিত করে ফেলছে। এদের সঙ্গে তোমরা কেউ কথা বলবা না, আমি এদের বয়কট করে দিলাম। এদেরকে কেউ সালাম দিবে না। এরা যদি কাউরে সালাম দেয়, সালামের উত্তর দিবা না। ওই দিন 3 সাহাবী চিৎকার করে, 2 জন সাহাবী লজ্জায় বাড়ির মধ্যে দৌড় দিছে। 2 জন একটু মুরব্বী ছিল, একজন একটু যুবক ছিল। যেই 2 জন মুরব্বী ছিল, হিলাল ইবনে উমাইয়া এবং মুরার ইবনে রবিয়া, এই 2 জন সাহাবী মুরব্বী। আর কাব ইবনে মালিক মুরব্বী নয়। 2 জন সাহাবী ওই যে ঘর বন্ধ করে দিছে, আর নবীজির ওখানে নামাজ পড়তে যায় না। সারাদিন বাড়িতে নামাজ পড়ে, কান্নাকাটি করে, সিজদায় পড়ে আল্লাহর কাছে মাফ চায়। আর হযরতে কাব ইবনে মালিক তিনি বলে, আমি জানি আমার আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে তো কোনো উপায় নাই। তিনি ঠিকই মসজিদে যায়, নামাজ পড়ে, নবীজির দিকে তাকায়, নবীজি অন্যদিকে মুখ ফিরায় নেয়, সালাম দেয়, সালামের উত্তর দেয় না। সাহাবীদেরকে সালাম দেয়, সালামের উত্তর দেয় না। সাহাবীরাও সালাম দেয় না, কেউ কোনো কথা বলে না। কারো কাছে কিছু কিনতে গেলে কেউ তাদের দেয় না, কথাই বলে না। কারো কাছে কোনো কিছু বিক্রি করতে গেলে কেউ নেয় না। বিপদে পড়ে গেছে। কাব ইবনে মালিক বলে, নবীজি এমন ঘোষণা দিছে রে, মদিনার কেউ আমাদের দেখতে পারে না, মদিনার কেউ আমাদের দিকে একটু দয়ার নজর দেয় না। বন্ধু খেয়াল করো, কিয়ামতের দিবসে আমার মালিক যদি বলে, বান্দারে তোরে খাওয়াইছি, তোরে পড়াইছি, তোর জবানের শক্তি আমি দিয়েছি, তোর চোখের জ্যোতি আমি দিয়েছি, তোকে সব মেধা আমি দান করেছি, তুই আমার চিনিস নাই, আজকে তুই আমার থেকে দূরে সরে যা। ওই দিন চিন্তা করে ফেরেশতা আপনার চিনবে না, মাও আপনার চিনবে না, বাবাও আপনার চিনবে না। এই জন্যই কোরআনের মধ্যে বলা হয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, বোন কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না রে। সময় আছে, এই গভীর রজনীতে কোরআনটা লইয়া আপনাদেরকে দিনের দাওয়াত দিতেছি। আসুন সব বাদ দিয়ে আমার মালিকরে রাজি খুশি করি, অন্তত পক্ষে নামাজগুলো পড়া শুরু করি। নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না,
জিকির আজকার করি না, সারাদিনে কত কথা বলি, একটা বার কি বলা যায় না সুবহানাল্লাহ, একটা বার কি বলা যায় না আলহামদুলিল্লাহ, একটা বার কি বলা যায় না আল্লাহু আকবার। জবানগুলো পবিত্র বানানোর জন্য আমরা সবাই বলি আল্লাহু আকবার। কাব ইবনে মালিক নবীজির সামনে যায়, বারবার সামনে ঘোরাঘুরি করে যেন নবীজির একটু দয়া হয়। নবীজি মুখ ফিরা দেয়। নবীজি বুঝতে পারছে কাবের মনের অবস্থা, ডাক দিয়ে বলে কাব, যেই দিন আল্লাহ তাআলা তোমারে আসমান থেকে ক্ষমা ঘোষণার জন্য জিবরাইলকে পাঠায় দিবে, ওই দিন আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, ওই দিন বয়কটটা উঠায় নিব, তাছাড়া আমি কোনোদিন নেব না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আমল বাড়া দিছে, নবীজির দিকে বারবার তাকায়, নবীজি তার দিকে তাকায় না। তবে নামাজে যখন কাব দাঁড়ায় তখন আরে আরে চোখ দিয়ে নবীজি তার দিকে তাকায়। সে বুঝতে পারছে, তার একটু দয়া হইল যে নবীজি যেহেতু আরে চোখ দিয়ে হলেও তাকায়, তার মানে নবীজির দয়া আমার জন্য এখনো আছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা। হঠাৎ করে যখন 1 মাস চলে গেছে, কান্না করতে করতে অনেক দিন চলে গেছে, এবার নবীজি বলে কাব, তোমার বিবির বাড়িতে পাঠায় দাও। এবার বলে নবী আমার, মদিনার কেউ কথা বলে না, কেউ আমারে কিচ্ছু দেয় না, আমিও কারো থেকে কিছু কিনতেও পারি না, বিক্রিও করতে পারি না। তবে একমাত্র আমার স্ত্রী, তার সঙ্গে আমি সুখ দুঃখের আলাপ করতে পারি। তবে নবী আমার, আপনি যেহেতু বলছেন আমরা মানব, তবে বিবিরে কি একবারে তালাক দিয়ে পাঠায় দিব নাকি এমনিতেই বাড়িতে পাঠায় দিব? নবীজি বললেন এমনিতেই বাড়িতে পাঠায় দাও। জীবন সঙ্গী বিবিও নাই, তারেও এমনিতেই পাঠায় দিলেন। হঠাৎ করে রাতের বেলায় মনে পড়ে গেছে, আরে আমার রাসূল বয়কট করে দিছে, সাহাবীরাও বয়কট করে ফেলছে, একজন মাত্র স্ত্রী সেও আর নাই। আমি যদি গভীর রজনীতে মারা যাই, আমার খবরটা কেউ পৌঁছাবে না, আমার বাড়িতে তো কেউ দেখতে আসবে না। চিন্তায় চিন্তিত হয়ে গেলে একা একাই বাড়ির মধ্যে কান্না শুরু করছেন, কিন্তু কান্না তো দেখার মতো কেউ নাই। ভাবলেন আমার লাশটা তো এখানেই পচে যাবে, নবীজি যেহেতু আরে আরে চায়, নবীজি একটু হলেও আমার দিকে দয়া করবে। তবে নবীজির কাছে কেউ যদি খবর না দেয় রে, তাহলে আমি কাবের কি অবস্থা হবে? বিবি নাই, আপনজন নাই, সব হারায় একা একাই কান্না করে। হঠাৎ করে পরের রাতে আমার মনে হইছে, আল্লাহর নবী তো একটু দয়া করে ভালোবাসে বিদায় আমার দিকে তাকায়, তবে আমার আগে যদি আমার আল্লাহর পয়গম্বরের ইন্তিকাল হয়ে যায়, তাহলে আমার জানাজা তো কেউ পড়বে না, আমার জানাজা কেউ পড়বে না। আমি মুসলমান, নামের মুসলমান হয়ে থাকবো। আমার রাসূল বলছে আল্লাহর থেকে খবর দিতে হবে, তাহলে মাফ করে দিবে। রাসূল ছাড়া তো অন্য মানুষের কাছে জিবরাইল আসবে না। আমি বিপদে পড়ে যাব, এই কথা মনে করিয়া আরো বেশি বেশি ইবাদত করে, কান্না করে। আল্লাহর নবী বলে আত্তাইবু
মিনাল যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলিয়া আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দেয় কামান লা যামবা লাহু, যে সে যেন আগে কোনো গুনাহই করে নাই। একটু জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আল্লাহ পাক খুশি হয়ে গেছে, তার তওবাকে মাফ করে দিছে, তার গুনাহকে মাফ করে দিয়ে রাসূলের কাছে জিবরাইল আমিনকে পাঠায় দিছে। নবীজি এবার ডাক দেয়, যেন সাহাবীকে ডাক দাও, আমার আল্লাহ ওদেরকে মাফ করে দিছে। আমার মূলত রাগ নাই, আমি চেয়েছিলাম আমার আল্লাহ যেন তাদেরকে দুনিয়ার মধ্যেই শাস্তি দিয়ে মাফ করে দেয়, আখিরাত যেন তারা না হারায়। এই মহাব্বতে আমি এই আইন জারি করেছিলাম, তারা যেন নিজের অনুতপ্ত হইয়া তারা যেন মাফ চায়। এই জন্যই আমাদের জন্য একটা নয় দুইটা নয় 6666টা আয়াত নাযিল হইছে। বান্দারে বারবার গুনার দিকে যাবি, কোরআনের আয়াতের কথা মনে করিয়া ফিরে আয়, বারবার কোরআনের কথা মনে করিয়া মসজিদের দিকে যা, বারবার কোরআনের কথা মনে করিয়া নামাজে যা। এই জন্যই তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্যই ওয়াজ মাহফিল, এই জন্যই জুমার খুতবা, এই জন্যই আলেম ওলামারা এত দাওয়াত দেয়, এই জন্যই তাবলীগওয়ালারা এত দাওয়াত দেয়, এই জন্যই পীর মাশায়েখরা এত দাওয়াত দেয়, এই জন্যই আল্লাহওয়ালারা এত দাওয়াত দেয়। উদ্দেশ্য হইল বান্দা কত গুনাহ করেছো, সমস্যা নাই, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। একটু জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?